কুচবিহার এমার্জেন্সি থেকে নিয়ে গেছে, নামিয়ে দেবেন। পটুর বেছে নামতে লরি কুচবিহার পাচ্ছে না। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে ভাঙচুর সহ আরো একাধিক উত্তেজনামূলক ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল সিউড়ি। যে ঘটনায় খোদ সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায় আহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে ঘটনায় জড়িতদের কাউকেই ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিউড়ি থানার আইসি। আমাদের মোটামুটি ক্যামেরা কিছু করা আছে, আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং যারা এর সঙ্গে জড়িত তারা একজনেকেও ছাড় পাবে না। এমন রণক্ষেত্রের ঘটনাটি ঘটে বুধবার রাতে। ঘটনাটি ঘটে সিউড়ি থানার অন্তর্গত কাখুরিয়া গ্রামে। ঘটনার সূত্রপাত সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে কবরস্থানে পাঁচিল ও নির্মাণ কাজ চালানোর সময় হঠাৎ পুরনো কবরের হাড়গোড় বেরিয়ে আসে। এমন ঘটনা দেখে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ধর্মীয়ভাবে আহত করা হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে ঠিকাদার সংস্থা ওই নির্মাণ কাজ চালাচ্ছিল তাদের এক কর্মীকে আটকে রেখে মারধর করা হয়। ঘটনার খবর যায় সিউড়ি থানায়। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ একাধিকবার ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে এবং আটকে থাকা কর্মীকে ছেড়ে দেওয়ার জন্য নিবেদন জানায়। পুলিশের তরফ থেকে জানানো হয় ওই ঠিকাদার সংস্থা অথবা ঠিকাদার সংস্থার কর্মীর বিরুদ্ধে গ্রামবাসীরা যেমনভাবে অভিযোগ করবে ঠিক সেইভাবেই পুলিশ মামলা রুজু করবে, কিন্তু গ্রামবাসীরা কোনোভাবেই মেনে নিতে চাননি। দুটি গ্রামের মানুষজন একত্রিত হয়ে ওই ঠিকাদার সংস্থার কর্মীকে ছাড়তে নারাজ ছিলেন। এমন অবস্থায় সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা কর্মীকে উদ্ধার করেন। এরপর কিছু মানুষ ঘটনাস্থল থেকে চলে গেলেও আচমকা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। ছিল কুকুরডির নতুন পল্লীতে, ওখানে বোধহয় কবরস্থানের পাশ দিয়ে জলের লাইন বা রাস্তা বোধহয় খোঁড়াখুঁড়ি হচ্ছিল। তো ওই কবরস্থানের কিছু হাড়গোড় বেরিয়ে যায়। তো যে কন্ট্রাক্টর ছিল সেও মুসলিম, আর পুরো এলাকাটা মুসলিম এলাকা। তখন মুসলিম এলাকার ওই লোকেরা ওই কন্ট্রাক্টরের লোকটাকে আটকে দেয়, যে জেসিবি চালাচ্ছিল, আটকে রেখে ওকে মারধর করার উপক্রম করে। খবর পেয়ে পুলিশের গাড়ি যায়। পুলিশের গাড়ি গিয়ে যে কন্ট্রাক্টরের ড্রাইভারটাকে ওরা আটকে রেখেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে এবং বলে যে যদি কোনো আপনাদের অভিযোগ থাকে আপনারা থানায় আসুন, লোকটাকে আমাদের হেফাজতে দেন, আপনারা যেভাবে অভিযোগ দেবেন সেভাবে পুলিশ কেস করুন। দুটো গ্রামের লোক জড়ো হয়ে যায় এবং ওকে ছাড়তে অস্বীকার করে। সময় পেরিয়ে যাচ্ছিল, দুজন অফিসার বারে বারে বোঝানোর চেষ্টা করছে, ব্যর্থ হয়ে যায়। তখন আমাকে জানায়, আমি সুপিরিয়রদের সঙ্গে কথা বলি এবং আমি সেন্ট্রাল ফোর্সের রিকুইজিশন দিই এবং আমি নিজে আরও অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে ওই গ্রামে যাই, ওদেরকে বোঝাই। বোঝানোর পরে ওরা ড্রাইভারটাকে আর একটা গাড়িতে দিয়ে দেয়। আমি সেই গাড়িতে, আর একটা পাবলিকের গাড়িতে সেই ড্রাইভারটাকে চাপিয়ে আমি থানার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে ওদেরকে অনুরোধ করি চলে যাওয়ার জন্য। কিছু মানুষ চলে যায়, কিছু মানুষ গ্রামের ভেতর থেকে আমাদের উদ্দেশ্যে হঠাৎ করে বড় বড় ইট বৃষ্টি শুরু করে। গ্রামবাসীদের এলোপাথারি ইট বৃষ্টিতে রক্তাক্ত হন সিউড়ি থানার আইসি, তার মাথা ফেটে যায়। পাশাপাশি জখম হন আরও কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সিউড়ি থেকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আবার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় গ্রামে। এরপর এলাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের আওতায় আসে। পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যারা আইন নিজের হাতে নিয়েছিল, পুলিশের ওপর হামলা করেছিল, তাদের কাউকেই ছাড়া হবে না। বেসিক্যালি আমরা একটা খবর পাই, থানাতে খবর আসে কি এই যে কাকুরিয়া গ্রাম আছে আলান্দা জিপি আন্ডারে, সুরি পিএস আন্ডারে, বীরভূম ডিস্ট্রিক্ট, এখানে একটা সমস্যা চলছিল। একটা জেসিবি ছিল অ্যান্ড ওর কন্ট্রাক্টর ছিল, অ্যান্ড কিছু জমি মধ্যে ডিসপিউট ছিল যেখানে ওরা চালিয়ে দিয়েছে জেসিবিটা। তো লোকাল ভিলেজার্স অ্যান্ড কন্ট্রাক্টর অল অফ দ্য সেম কমিউনিটি আলোচনা চলছিল। দেন সাডেনলি ইনফরমেশন রিসিভ কি ওদেরকে যে কন্ট্রাক্টর আছে ম্যান হ্যান্ডেল করা হচ্ছে। আইসি সুরি ওয়াজ নিয়ার বাই, so he immediately rushed to the spot. যখন আসলো তো there was a crowd of around 200-300. they started brick fighting. তো ওর মধ্যে যে আইসি আছে, আইসি অ্যান্ড ওনার সঙ্গে একটা পুলিশ পার্সোনাল আছে, ওরা ইনজার্ড হয় অ্যান্ড গাড়িটা ভাঙচুর এরা পরে করে। অ্যান্ড কিছু আর পুলিশ পার্সোনালকে ইঞ্জুরি হয়েছে, দ্যাট ইজ নট দ্যাট মাচ কি দে হ্যাভ টু বি অ্যাডমিটেড। তো দুজনকে অ্যাডমিট করা হয়েছে। পরবর্তী খবর পেয়ে সঙ্গে সঙ্গে এডিশনাল এসপি অ্যান্ড মাইসেলফ কেম টু দ্য পিও
till now we have arrested 14 persons और बाकी हमरा रेड चलाচ্ছি and all nearly village is vacant. We are holding raids to ensure arrest. सेंट्रल फोर्स क्यों नहीं आ और सकती? सेंट्रल फोर्स भी दो कंपनी मतलब सेंट्रल फोर्स भी नहीं आ सकती. 14 জনের মধ্যে মহিলা কতজন আছে? 14 person has been arrested. Raid is continuing. থ্যাংক ইউ